1757 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ দখল করার পর থেকে পরবর্তী 100 বছর 1857 সালে সিপাহী বিপ্লব পর্যন্ত প্রধানত ব্রিটিশ শাসনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল এই দেশের মুসলমানরা। এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে এই ক্ষমতা নিয়েছিল এবং ক্ষমতা নেওয়ার নিয়মটা হচ্ছে সব দেশে এটা হয়ে থাকে, যুগে যুগে হয়ে থাকে, যাদের কাছ থেকে ক্ষমতা নেয় তাদেরকে ডিমোনাইজ করার চেষ্টা করা হয় যারা ক্ষমতা নেয়। এটাই রাজনীতি, এভাবেই রাজনীতি চলে এসছে। কাজে ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে যেহেতু ক্ষমতা নিয়েছিল, তাদের প্রচেষ্টা ছিল ডিমোনাইজ করা, বিশেষ করে বাংলা এই অঞ্চলের মুসলমানদের ডিমোনাইজ করা, পরবর্তীতে পুরো ভারতে যেটা ছড়িয়ে যায়। এবং এই সময় যে আন্দোলন হয় তার মধ্যে ফকির বলদোসা, তিতুমি, তাদের আন্দোলনের বেশিরভাগটাই ছিল মুসলমানদের আন্দোলন। এবং সেক্ষেত্রে যারা উচ্চবর্ণের হিন্দু ছিলেন, বাঙালি হিন্দু, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছিলেন, কারণ তাদের কাছে মনে হয়েছিল যে আগেও তো আমরা বিদেশিদের শাসনের অধীনে ছিলাম, তারা মুসলমানদের এখনো বিদেশি মনে করে। ভারতীয় ন্যারেটিভ, যেটা ভারতীয় সরকারের ন্যারেটিভ, এখনো মুসলমানরা কিন্তু বহিরাগত। তো সেই মানসিকতা থেকে তারা মনে করেছিল এক বহিরাগত থেকে আরেক বহিরাগত এসছে ক্ষমতায়, বরং সেটা আমাদের জন্য ভালো, কারণ যে ধর্মীয় যে কন্ট্রাডিকশন ছিল হিন্দু মুসলমানের, ওই কন্ট্রাডিকশনটা সেই অর্থে খ্রিস্টানদের সাথে ছিল না। কারণ হলো মুসলমানরা এখানকার মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন, এরা এখানকারই সন্তান ছিলেন, কাজে লড়াইটা পাশের বাড়ির লড়াই ছিল। তো সেই লড়াই থেকে তারা প্রধানত ব্রিটিশদের সহায়তা করেছে। কিন্তু যখন বঙ্গভঙ্গ হলো, সেই বঙ্গভঙ্গের পরে কলকাতার বুদ্ধিজীবীরা মনে করলেন তাদের সাথে ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেই কারণেই তথাকথিত স্বদেশী বিপ্লবের শুরু হয়। এবং সেই স্বদেশী বিপ্লবকে একটা রোমান্টিকতার মাধ্যমে নিয়ে আসা হয়, যার মধ্যে দিয়ে ক্ষুদিরাম, চিত্তাকার গল্প, তারপরে রবীন্দ্রনাথের লেখালেখি, শুধু যে আমার সোনার বাংলা তাই না, আরো যে সমস্ত গান, যেমন যে সমস্ত বাংলা ভিত্তিক গান, তারপর বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের, এই সমস্ত গান তখন সেই আন্দোলনের স্লোগানে পরিণত হয়। এবার 24শে বিপ্লবে আমরা আমাদের স্লোগান দেখতে পেয়েছি, আমাদের তরুণদের নতুন ধরনের স্লোগান। আর তখনকার স্লোগান ছিল কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো মজার ব্যাপারটা হলো, যেটা খুব চমৎকার ভাবে লিখেছেন মাহবুবুল্লাহ ভাই তার বইতে, সেটা হলো যে বাঙালি হিন্দুরা 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা বলেছিল আমার মাতৃ অঙ্গচ্ছেদ করতে দেব না, আমার মাতার অঙ্গচ্ছেদ করতে আমরা দেব না। সেই একই বাঙালি হিন্দুরা 1947 সালে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছিল। এটা হলো ইতিহাসের খুব একটা ইন্টারেস্টিং টার্ন অ্যারাউন্ড, যেটা খুব চমৎকার ভাবে মাহবুবুল্লাহ ভাই তার বইতে দেখিয়েছেন। কারণ 1947 সালে যখন সরওয়ার্দী এবং শরৎ বোস তারা একটা ইউনাইটেড বেঙ্গলের একটা তারা চেষ্টা করলেন, এবং সেই সময় প্রধানত কংগ্রেস এটার বিরোধিতা করেছিল। কারণ মোহাম্মদ আলী জিন্নার কাছে যখন সরওয়ার্দী এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তখন মোহাম্মদ আলী জিন্না অনেকটা নিমরাজি ছিলেন, তিনি এটার বিরুদ্ধে ভাষণ দেয় পরিষ্কার ভাবে, এবং এটার সমর্থনে ভাষণ দেয়, কিন্তু এমন ভাব করেছিলেন যে তার কোনো একটা আপত্তি নাই যদি এরকম একটা ইউনাইটেড বেঙ্গল মুসলিম মেজরিটি স্টেট তৈরি হতে পারে, তার আপত্তি ছিল না। প্রধান আপত্তি আসে কিন্তু নেহেরু এবং প্যাটেলের কাছ থেকে। নেহেরু প্যাটেল সাধারণত অন্য লড়াই করতেন রাজনৈতিক ভাবে, কিন্তু বাংলাকে ভাগ করার ব্যাপারে কিন্তু দুজনে একমত ছিলেন। বরং প্রথম দিকে মহাত্মা গান্ধী এটাকে মৌন সমর্থন দিয়েছিলেন যে এরকম একটা চিন্তা করা যেতে পারে। তো পরবর্তীতে কংগ্রেস, বিশেষ করে নেহেরু এবং গান্ধীর এটার বিরুদ্ধে অবস্থান নেওয়াতে মহাত্মা গান্ধীও তিনি পিছিয়ে যান, তার পক্ষে নেহেরুকে এবং প্যাটেলকে অতিক্রম করা সম্ভব হয় নাই।